আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা বলছে না বন্ধ করে দেবো, সকলে একসাথে দরুদ শরীফ একসাথে আমার সাথে পড়তে হবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ পড়ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে তবে আমার ভালো লাগবে। গজলের সেই পরিবেশ নেই, গজল শোনার সেই নেশা, সেই ইচ্ছা, সেই পাগলামোটা যখন দেখবো তখন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। রাসূলের রওজা মুবারকে জানাইলাম সালাম, রাসূলের রওজা মুবারকে জানাইলাম সালাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। তো এখন আমি দেরি না করে এই বাচ্চাদের ব্যাচ প্রেজেন্টেশন শুরু করব। এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে মঞ্চে এসে। তো ব্যাচ প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মুনাজ্জাম বক্তব্যের মাধ্যমে আমার আপনার এই কলিজার টুকরা ছোট ছোট সন্তানরা এরা দীর্ঘদিন সময় লাগিয়ে এখানে কি বিষয় শিক্ষা অর্জন করতে পেরেছে। সকলে একসাথে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুনাজ্জাম বক্তব্যের মাধ্যমে এদেরকে প্রেয়ার আকারে হামদ, নাত ও নজম শেখানো হয়। 5 বছরে 5টি হামদ, 5টি নাত ও 5টি নজম। তো সর্বপ্রথম এদের থেকে আমি হামদ পরিবেশন করার জন্য অনুরোধ করব। সকলে একসাথে হামদ পড়ো। হামদ ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। হামদে বারি তাআলা हमारे खुदा ने बनाया हमें, उसी ने खिलाया पिलाया हमें, उसी ने दिए हमको माँ बाप भी, हमेशा रहा मेहरबान आप भी, उसी ने सिखाई भलाई हमें, उसी ने खिलाई मिठाई हमें, बनाता है बिगड़े हुए बातों, हमें याद रखता है दिन रातों, उसी ने सीखे रहने सहने को कर, करे हम सदा शुक्र उसका अदा। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে এরা একটি হামদ পরিবেশন করছিল আমাদের সম্মুখে। যে হামদটি ক্লাসে আসা মাত্রই এদেরকে সময়বদ্ধভাবে দাঁড় করিয়ে এদেরকে হামদ পরিবেশন করানো হয়, তারপরে এদের ক্লাস স্টার্ট হয়। সর্বপ্রথম কোরআনে কারীম, যে কোরআনে কারীম পড়তে গেলে গ্রামার অবশ্যই প্রয়োজন। এই গ্রামার ছাড়া কোরআন পড়লে সম্পূর্ণভাবে সে ব্যক্তি কোরআনকে ভুল পড়বে। যারা উলামায়ে কেরাম এখানে বসে রয়েছেন, কোরআন সম্বন্ধে দক্ষতা রাখেন, তারা আলহামদুলিল্লাহ খুব সহজেই বিষয়টা বুঝতে পারছেন। যদি আমরা কায়দাবিহীন কোরআন পড়ার চেষ্টা করি, কোনো অক্ষরই আমরা কায়দা ছাড়া কোরআন পড়তে পারবো না, পরিপূর্ণ ভুল হয়ে যাবে। তাই সর্বপ্রথম এই বাচ্চারা যেন আগামীতে সুন্দরভাবে শুদ্ধতার সাথে কোরআনের তেলাওয়াত করতে পারে, তাই এদেরকে সর্বপ্রথম কায়দা পড়ানো হয়, তারপরে কোরআন এদেরকে ধরানো হয়। সকলে একসাথে বলো দেখি, নুন সাকিনের কায়দা, নুন সাকিনের ইকফা, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফের ইকফার 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা শিন শিন শাদ গদ ত স ফা কফ কাফ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজ নাকে তুলে কালিমা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তো একটি গুরুত্বপূর্ণ কায়দা এরা আপনাদের সম্মুখে পরিবেশন করলো, যে কায়দাটি কোরআনে কারীমের প্রায় প্রতিটা লাইনে আমরা যদি খুঁজি তো মোটামুটি পাওয়া যাবে, কয়েকটা বাদ দিয়ে। তো প্রচুর পরিমাণে এই ইকফার কায়দা ব্যবহার হয়েছে। এরপরে এই বাচ্চাদেরকে হিফজে সূরা পড়ানো হয়, 21টি সূরা মুখস্থ করানো হয়। একটি সূরা থেকে এদেরকে আমি প্রশ্ন করব, আশা করছি ঝটাঝট উত্তর দিয়ে আমাদেরকে অবাক করে দেবে। আমি যেখান থেকে পড়বো তারপর থেকে তোমাদেরকে পড়া শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ووجدك عائلا فأغنى، وأما السائل فلا تنهر، وأما بنعمة
যেখান থেকে যেভাবে আয়াতগুলো আমি ধরেছি বাচ্চাদেরকে, সত্যি এরা সুন্দরভাবে উত্তর দিয়ে আমাদেরকে অবাক করে দিল। অনেক বয়স্ক মানুষ আমরা এখানে প্রোগ্রাম উপভোগ করছি, অনেক মায়েরা বোনেরা আছেন, আপনারা হয়তো কোরআন কোনো যোগ্য আলিম বা আলিমার কাছ থেকে আপনারা শেখেননি, হয়তো মায়ের কাছ থেকে, নানির কাছ থেকে, দাদির কাছ থেকে শিখেছেন। আপনাদের কোরআন কেমন আছে, আপনাদের সূরাগুলো কেমন শুদ্ধতা তার আছে, সেগুলো আমাদের ভাবনা চিন্তা করা দরকার এবং সুযোগ করে এগুলো শুদ্ধ করে নেওয়া দরকার এবং শুদ্ধতার সাথে নামাজ আদায় করা দরকার। পরে যাতে জ্বালায় সেই জন্য বোর্ড নাকি বোর্ড সিস্টেম করবো। এরপরে আমি দোয়া ও সুন্নত থেকে এদেরকে পড়া ধরবো। 40টি দোয়া, 13টি কর্মসমূহের সুন্নত এই বাচ্চাদেরকে শেখানো হয়। সকলে বলো, ঘরে প্রবেশের দোয়া। প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদি ওয়া খায়রাল মাখরাজি। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা। আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। মাশাআল্লাহ। এবার ঘরে প্রবেশের সুন্নত তোমরা পড়েছো তো? জি হ্যাঁ। মাথাটা ভারী না মুখটা ভারী, জিভটা ভারী না মাথাটা ভারী, কোনটা? জিভটা ভারী বেশি না মাথাটা বেশি ভারী? তাড়াতাড়ি বলো। জিভটা বেশি ভারী। বলছি জিভটা বেশি ভারী, মাথাটা কম। মাথা নাড়াতে প্রস্তুত আছে কিন্তু জিভ নাড়াবে না। তো যাই হোক, কথা বললে কথা দিয়ে উত্তর দিতে হয়, মাথা নাড়িয়ে নয়। এরপরে তোমাদেরকে আমি সুন্নত ধরবো, এক একজন এক একটা বলবে। ঘরে প্রবেশের সুন্নত 1 নম্বর, তুমি বলো। 1 নম্বর দোয়া পড়া অবস্থায় ঘরে প্রবেশ করা। 2 নম্বর কেসে বা দরজায় আওয়াজ করে সংকেত দেওয়া। 3 নম্বর সালাম করে বের হওয়া, প্রবেশ করা। 4, তুমি বলো। 4 নম্বর প্রথমে বাম বা ভেতরে রাখা। 5 নম্বর বিসমিল্লাহ পড়ে যাওয়া। 6 নম্বর সালাম দিয়ে ভেতরে প্রবেশ করা। মাশাআল্লাহ। তো সুন্নত যেগুলো এদেরকে পড়ানো হয়, আলহামদুলিল্লাহ, এদেরকে নির্দেশ দেওয়া হয় এর উপরে আমল করার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক বাচ্চা বাচ্চি এর উপরে আমলও করে। যদি এখন আমল নাও করে, মুখস্থ থাকবে ইনশাআল্লাহ, যখন এদের সেই বুদ্ধি হয়ে যাবে এরা একদিন আমলও করবে ইনশাআল্লাহ। এরপরে সকলেই হাদিস শোনাও দেখি, হাদিস পড়ো। তোমরা যে হাদিসটা পড়েছো সেই হাদিসটা পড়ো একবার সকলেই একসাথে। হাদিস নম্বর 1, ঈমান সম্পর্কিত আদ-দ্বীন ইউসুর, অর্থ ইসলাম ধর্ম খুব সহজ। হাদিস নম্বর 2, ইবাদত সম্পর্কিত মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ, আর পড়তে হবে না। এরপরে সকলেই বলো দেখি, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 8টি। ওযুর ফরজ 4টি, তাই তো? 1 নম্বর তুমি বলো। 1 নম্বর প্রথম। আচ্ছা, সকলে একসাথে বলো, সিদ্দিক কোন সাহাবীর উপাধি ছিল? সিদ্দিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল। আচ্ছা, মাথা আরবি কি? রাস। ওকে দাও। তুমি বলো চোখ আরবি? আইনুন। ওকে দাও। এবার জিহ্বা আরবি? লিসান। তুমি বলো চুল আরবি? চুল। শারুন। তারপরে তুমি বলো নাক আরবি? আনহুন। তুমি বলো দাঁত? শারুন। মাশাআল্লাহ। তো এদেরকে আরবি, উর্দু সমস্ত বিষয় এদেরকে পড়ানো হয় এবং তার সাথে সাথে দোয়া দরুদ, যেগুলো একটা মানুষের জন্য অত্যন্ত জরুরি, প্রাথমিক দিন প্রতিটা মানুষের দরকার, সেই প্রাথমিক দিন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ এই মক্তব থেকেই শিখিয়ে দেওয়া হয়। তাও আবার দিনে মাত্র 1 ঘন্টা সময় নিয়ে। সকলে একসাথে সালাম দিয়ে দাও এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেরকে চকলেটের মাধ্যমে মঞ্চ থেকে বিদায় জানানোর অনুরোধ করব এবং পরবর্তী প্রোগ্রাম আমি মঞ্চে ডেকে নেব। পর্দার মুকালামা আমিরা ও সোহানা খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে মঞ্চের দিকে অগ্রসর হবে।